সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন যখন সন্ধ্যা আসে তখনও উত্তাল শাহবাগ। ভাইহারা শোক নাকি শোক থেকে জন্ম নেয়া শক্তি, স্লোগানের সুর থেকে তা আলাদা করা যায় না। শাহবাগে হাদি চত্বরে সহস্রাধিক মানুষের এই অবস্থান কর্মসূচি চলে রাতভর। 2 সপ্তাহ পেরোলেও ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের গতি নিয়ে বিক্ষুব্ধ আক্ষেপ ফুটে ওঠে ছাত্র জনতার মাঝে। আমরা খুবই লজ্জিত, জুলাইয়ের পরে আমাদের সহযোদ্ধা ভাইকে এভাবে হত্যা করে দীর্ঘ 9 দিন পরে এখনো শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে ধরা হলো না। কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি ধনী, কি গরিব, সবাই আমরা শুধু একটা শব্দই আমরা বুঝতে পেরেছি যে কি শব্দটা ইনসাফ। আমাদের এই বাংলাদেশে ইনসাফ দরকার, সেইটাই হাদিস আমাদেরকে শিখিয়ে দিয়েছে। দাবি তোলা হয়েছে শাহবাগে গিয়ে কোনো উপদেষ্টা হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে অগ্রগতি জানাতে হবে। মাঝরাতে এই কর্মসূচিতে সংহতি জানাতে আসেন এনসিপির ছাত্র শাখা সংগঠন, জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ সহ অনেকেই। জুলাই পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে হতাশা ও ক্ষোভ দুটোই প্রকাশ পায় তাদের কণ্ঠে। 4 ঘন্টায় 800 মামলার রায় কিভাবে হয়, এই ফয়সাল করিম কিভাবে হাইকোর্ট থেকে জামিনে বের হয়, সেই জবাব আসিফ নজরুলকে দিতে হবে। রাজপথে ইনকিলাব মঞ্চের অবস্থান চলবে বিচারের সুনির্দিষ্ট উত্তর না পাওয়া পর্যন্ত। শনিবার দেশবাসীকে শাহবাগে এসে কর্মসূচিতে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। হোসেন জাহিদ, এখন, ঢাকা।